সবাইকে কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজুর রেসিপি। রমজান নেই বলে কি হয়েছে, আমরা কি পেঁয়াজু খাবো না? আমার বাসায় বিকেলের খুব মুখরোচক নাস্তা হিসেবে এটা আমার বাসায় খুব চলে। অনেকগুলো তৈরি করলেও দেখা যায় শেষ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও এই 5টি উপকরণ দিয়ে এই পেঁয়াজু বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আসুন শুরু করি পেঁয়াজুর রেসিপি। আমি এখানে 1 কাপ মসুরের ডাল বাটা নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, 2 ঘন্টা ভিজে রেখেছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজুতে পেঁয়াজ বেশি হলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা কম দেওয়াই ভালো। এবার আমি দিচ্ছি 6-7টা কাঁচামরিচ কুচি। শুধুমাত্র এই 4টা উপকরণ দিয়েই আমাদের তৈরি করে নেওয়া যাবে মজাদার পেঁয়াজুর রেসিপি। এগুলো আমি সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দর্শক, এগুলো আমি সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য তেল লাগিয়ে এটা ডুবো তেলে ভাজবো। এই দর্শক, আমি এখানে ছোট একটা লোহার কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো এই সাইজের করে ছেড়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। বেশিরভাগ রান্নায় আমি সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো একে একে দিয়ে দিব। একটু ডুবো তেলে ভাজবো। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। এগুলো আস্তে আস্তে ভেজে নেই। এইভাবে ভাজলে, ডুবো তেলে বেশিক্ষণ ধরে ভাজলে অনেকক্ষণ এই পেঁয়াজটা মচমচা থাকবে, অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। যখন সবগুলোর রং এরকম ডার্ক হয়ে গেছে তখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমার বাসায় এই পেঁয়াজুটা তৈরি করলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। আপনারাও বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। দেখুন দর্শক, তৈরি হয়ে গেছে মজাদার মুচমুচে পেঁয়াজু। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটা হাদিস বলতে চাই। হারিসা ইবনে ওহব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদের দোজখীদের বিষয়ে জানাবো না? তারা হলো প্রত্যেক অহংকারী, সীমালঙ্ঘনকারী, অবিনয়ী ও উদ্ধত লোক। আসসালামু আলাইকুম সবাইকে।